তো চাচা আবাইস্তে সামনে তো কুরবানি দেয় বললো। আইতি তো আছে। তো এখনকার তো হাটের মধ্যে অনেক বিশাল বড় বড় গরু উঠে, একটা 20-25 মন ওজনের। দূর মিয়া কি যে কও না, আমগর আমলে তো মিয়া এই হাঁস মুরগির ওজনে আসছিল 30-35 মন। কি কোন চাচা, এটা কি সত্যি? তাইলে এক একটা গরুর ওজন কত আছিল? আরে বাইস্তে কি যে কও না, একটা গরু আছিল হাতির মতন মোড়া, জিরাফের মতন ওসা। মাপের মেশিনের মধ্যে দিলে মাপ দেওয়া যাইতো না, মেশিনও তো ভাঙ্গে যাইতো গা। আরে কোন কি চাচা, এটা কি সত্যি? আরে বাইস্তে সত্যি নি মানে, একবার আমার আব্বাই 15,000 টাকা দিয়ে একটা গরু আনছিল। ইয়া 2টা হাতির সমান মোড়া, আর মনে করো রম্বাটা একবারে জিরাফের মতন হইব, তাও আবার আমরা চীনের চালের লগে লাগিয়ে জায়গা। আরে খাইছে না, কি কইতাছেন চাচা? এডি এত বড় গরু কয় বছর লাগে খাইতেন? আরে বাইস্তে কয় কি, বসন না দিনের কথা কও, 7 দিনও লাগতো না একটা গরু খাইতে, আরো শর্ট পড়তো। আরে সব বোনাসে না করছে চাচা, এত বড় গরু এক সপ্তাহ যাইতো না, আবার শর্ট করে দিত গা। তো চাচা আপনার ঘরে এই সময় কয়শো লোকজন আছিল? আরে বেকল বেড়া দেও কয় কি, কয় 100 জন না, কয়জন আছিল সেটা কও। পুরো মহল্লার মধ্যে জুইরে আছিল 120 জন, আর আমগো ঘরের মধ্যে আছে মাত্র 4-5 জন। দূর চাচা, মিজা কথা কনের মেয়ে জাগা মান না, একদিন তো এমনি কবর দিয়ে লইছে মিয়া, মিজা কথা একটু কমায় কন মিয়া। আরে বাতি যে এটা তো সব সত্যি কথা, আর কয়টা কথা বাহি আছে তুই শুন না যাও। দূর আপনার আর মেয়ে কি কথা শুনমু, যা করলেন জীবনে দান উপরে গেলে বালা করে জীবনে। বাইস্তার লোক মনে একটু বেশি চাপা ছেড়ে এলাম।